বাসি রুটি ফেলে না দিয়ে এইভাবে একবার বাসি রুটি দিয়ে এই রোলটা বানিয়ে খেও, খেতে দুর্দান্ত হয়। একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে। সো হাই সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। তো আমি এখন বানাবো রোল বাসি রুটি দিয়ে। সেজন্য নিয়ে নিয়েছি 3টা ডিম, চাট মশলা আর শসা পেঁয়াজ। আমার কাছে এই কয়টা উপকরণ ছিল, তাই আমি এটা দিয়ে করেছি। তোমরা চাইলে আরও অনেক কিছু এখানে অ্যাড করতে পারো। এরপর আমি শসা আর পেঁয়াজটাকে ভালো করে ধুয়ে কেটে নেব। কাটা তো আমার কমপ্লিট, কিন্তু আমার কাছে না কাঁচা লঙ্কা ছিল না, সেই জন্য আমি ভেবেছিলাম শুকনো লঙ্কাটা হালকা ভেজে শুকনো লঙ্কাটা গুঁড়ো করে উপর দিয়ে দেবো। তো রোল বানাতে তোমরা আশা করি সবাই জানো রোল বানাতে। তো আমি কিভাবে রোল বানাই আমি সেটাই শেয়ার করছি। প্রথমে তো আমি রুটিটাকে হালকা তেলে না এপিট ওপিট করে নিয়েছিলাম, যাতে ওর বাসি রুটি যেটা কড়কড়া ভাব থাকে না, সেটা যেন না থাকে। তারপরে আমি এইভাবে ডিমের উপরে রুটিটা দিয়ে দিয়েছিলাম। তারপরে এপিট ওপিট করে নিয়ে যখন একটা সুন্দর কালার